এই দেখো সাপটা, দেখো উপর থেকে ধপ করে পড়লো। আমাদের ঘরে আসছে। বাইরে সকাল থেকে একদম টিপ টিপ করে, কখনো বা ঝমঝম করে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আর আমি ঘরে বিছানা চাদরটা তুলছি কাচবো বলে। জানি না কাচতে পারবো কি না পারবো, তবে তুলে দিচ্ছি, কারণ এই চাদরটা আর পেতে রাখার মতন না, তুলতেই হবে, সে কাচতে পারি আর না পারি। বর গেছে স্নান করতে, সেই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিচ্ছি, কারণ ও ঘরে থাকলে না এই মানে যতক্ষণ আমার আশেপাশে থাকে কাজ করতে থাকি। হ্যাঁ, আমার কাজে যেন মানে ডিলে হয়ে যায়। ও নেই, চান করতে গেছে, ঘরটা ফাঁকা, সেই সুযোগে একদম ঝটপট করে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। দিয়ে বসে থাকবো না, জানো তো, কাজ বাজগুলো সেরে নেবো। চাদরটা কাচতে পারবো কি না পারবো জানি না, কারণ বাইরে যে বললাম বৃষ্টি পড়ছে, ওয়েদার হিসাবে কাচবো। আপাতত সুযোগ বুঝে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা, তোমাদের এই বিছানার চাদরটা ভালো লাগে? আমার না বেশ ভালো লাগে, জানো তো, কিন্তু চাদরটা যদি আর একটু বড় হতো তাহলে ভালো লাগতো, একটু সামনের দিকে ঝুলতো। যেহেতু কী বলো তো, স্টিলের খাটের তলায় অনেক কিছু থাকে, ওগুলো না একটু মানে চোখে পড়লে কেমন একটা যেন লাগে। ওই জন্য কি একটু বড় চাদর হলে সামনের দিকে ঝুলবে, ওইগুলো চোখে পড়বে না খুব একটা, দেখতেও ভালো লাগবে। এই চাদরটা তো ছোটো, ওই জন্য একটু কেমন কেমন লাগে, না হলে চাদরটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, চলো বিছানা একদম টান টান করে পেতে চলে এসেছি বরের টিফিনটা রেডি করতে। আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট হয়েছে, বর ওটা দিয়েই রুটি নিয়ে যাবে। আর বোঁদে আছে, বোঁদেটাও একটা ছোট্ট টিফিন গাড়িতে করে দিয়ে দেবো। এই যে রুটি আর তরকারি, সঙ্গে একটা ছোট্ট টিফিন গাড়িতে করে বোঁদে, দেখতে পাচ্ছ এই যে ছোট্ট টিফিন গাড়িটা, ওর মধ্যে বোঁদে আছে, সব একদম গুছিয়ে দিয়ে দিলাম। সঙ্গে দেবো একটা জলের বোতল। গুড মর্নিং সবাইকে, একটা হ্যাপি রেইনি ডে, সবাইকে শুভেচ্ছা অনেক। ও মানে এত শরীরটা উইক লাগছে আজকে, ভালো লাগছে না। এক গ্লাস জল নিয়ে খাওয়ার মতন মনে হয় শরীরে এনার্জি নেই, তাও জোর জবরদস্তি বিছানার চাদরটা চেঞ্জ করলাম। যে না, আমার তো ওরকমই স্বভাব, যে শরীর খারাপ বলে চুপচাপ বসে থাকবো না, যত পারবো আরও কাজ করব, তাহলে শরীরটা গিয়ে একটু লেভেলে আসবে, নাহলে আরও শরীর ক্লান্ত হয়ে পড়বে। বিছানার চাদর চেঞ্জ করেছি ঠিকই, কিন্তু আজকে কাচবো না। বৃষ্টি হচ্ছে, এত সমানে কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে কাল থেকে, তাও একটু গরম কমেনি, গরম তো যেমন তেমনই আছে। ওর টিফিনটা রেডি করে দিলাম, দিয়ে ও বেরিয়ে যাক, তারপরে ঘর বারান্দা পরিষ্কার করবো। বাসন তো মাজতে হবে না, মা মেজে দিয়েছে, মহারাজা স্নান করতে গিয়ে সকাল থেকে যা বাসন পড়েছিল সব মেজে দিয়েছে। এখন শুধু জাস্ট ঘর বারান্দাটা পরিষ্কার করব, করে মুখ হাত পা ধোবো, ধুয়ে ব্যাস বসে বসে এডিটের কাজ নিয়ে বসতে হবে আমাকে। টুনটুনি পাখিটা দেখবে, দাঁড়াও, কোথায় গেল, পালিয়েছে, আসছে আবার। টুনটুনি পাখি, টুনটুনি পাখি, ওই দেখো ঢুকবে খাঁচায়, ঢোক ঢোক। পাখি বাসার আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছে, আমাকে দেখেছে না, ওই জন্য ঢুকতে চাইছে না। আরে ঢোক ঢোক, আমি কিছু করবো না। পৌঁছে ফোন করো একটা, ঠিক আছে? দুর্গা দুর্গা, আবার এক চোট আসবে, যা মেঘ করেছে, এ তো ভাষা মেঘের বৃষ্টি। রাস্তা কি অবস্থা এখন, জল কাদায় ভর্তি। ঘরে যাই, কাজকর্ম করি, সেই সকাল থেকে মানে ঘুম থেকে উঠে থেকে এই প্রথম বাইরে বেরোলাম। বাইরে বেরোনো তো জো নেই, হ্যাঁ, বাইরে বেরোলেই মশা কামড়ায়, আর না হলে এই জল কাদা।
ঘর দুয়ার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। কিন্তু এই যে বাইরে বৃষ্টি পড়ছে তো ওই জন্য ঘরে এই দেখতে পাচ্ছ এদিক ওইদিক করে সব জামা কাপড় ঝুলছে। কী করবো বলো, শুকোতে তো হবে। আমার তো আর ওয়াশিং মেশিন নেই, ড্রায়ারে শুকিয়ে নেবো। তো যাই হোক চলো, যেইগুলো দিয়ে আমার স্কিন কেয়ার করি সব শেষ হয়ে গেছে। একে একে সব বানাবো, তারপরে গায়ে মাখে একটু স্কিন কেয়ার করে তারপরে গা হাত পা দেবো। এখনও ফ্রি হইনি। প্রত্যেকটা মেয়েরই কিন্তু সিক্রেট কিছু স্কিন কেয়ার থাকে, কিন্তু আমার সিক্রেট বলতে কিচ্ছু নেই। আমি যেটা ইউজ করি তোমাদের সঙ্গে সবটা আমি একদম শেয়ার করে দিই। হেয়ার কেয়ার হোক, স্কিন কেয়ার হোক, যাই হোক আমি শেয়ার করে দিই। কোনো কিছু আমি লুকিয়ে রাখি না। আমি জানি যেটা আমার উপকার হবে, আমি চাই সেটা আর 5 জনেরও উপকার হোক। হয়তো সবার স্কিন সমান নয়, হয়তো কারোর কাজে লাগতে পারে, কিন্তু নাও লাগতে পারে। তবে আমি লুকিয়ে চুরিয়ে রাখাটা ঠিক পছন্দ করি না। এই যে হলুদটা এরকম ড্রাই রোস্ট করে নিলে মানে একদম কফি পাউডার মতন কালার হয়ে যাবে। এটা কিন্তু ট্যান রিমুভে খুব ভালো কাজ করে, জানো তো। তো যাই হোক চলো, বেসন, চালের গুঁড়ি আর ওই টারমারিকটা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি অল্প টমেটো। এটা কিন্তু ফুল বডিতে ইউজ করা যায়, মুখের সাথে সাথে ফুল বডিতে ইউজ করা যায়। জাস্ট এটা গ্রেট করবো, টমেটোটা ওতে মেশাবো, মিশিয়ে একটু জল দেবো। জল দিয়ে, জল না হলে তো অতটা বলা যাবে না, জল দিয়ে সারা বডিতে লাগিয়ে যতক্ষণ পুরো ড্রাই না হচ্ছে ততক্ষণ রেখে বসে থাকবো। তারপরে গা ধুয়ে নেবো, ব্যাস। তাহলে আর একদম ফ্রেশ হয়ে তারপরে আসছি, ঠিক আছে। একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, ব্যাস কিচ্ছু লাগাইনি, জাস্ট টোনার লাগিয়েছি, টিপ পরেছি, একটু লিপ বাম লাগিয়েছি, সিঁদুর পরেছি। চলো, ওই করতে করতেই একদম আরও টুকটাক কাজ ছিল, সেগুলো করতে করতেই 1:30 বেজে গেল সব ফ্রেশ হতে। এবার চলো মাকে ডাকি, খাবো। ওমা আসুন। তাহলে চলো আজকে একদম মধ্যাহ্নভোজে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। যেহেতু আজকে অনেক কিছু আছে তো ওই জন্য একটুকুনি ভাত নিয়েছি। ভাত আমি অল্প দুপুর অল্পই খাই। কলমি শাক ভাজা, কালকের একটুকুনি মাংস আর গ্রেভি ছিল, মা বরকে দিয়েছিল, ওটা খেয়েছে অর্ধেক আর আমার জন্য অর্ধেক রেখে দিয়েছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এই হচ্ছে লোটে মাছের ঝুড়ি। তাহলে আর কি, চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হবে। খেতে বসে ভিডিও করতে না ভালো লাগে না। গুড ইভিনিং। সন্ধেবেলায় চায়ের পর্ব মিটে গেছে বলাটা ভুল হবে, শুধু মাকেই দিয়েছি, আমি খাইনি, কারণ বড়মশাই তো এখনও ফেরেনি ওই কারণে। আর হ্যাঁ, চায়ের সঙ্গে সঙ্গে রুটিটাও আগে করে ফেলেছি। রুটি করে আমার জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি। দেওয়ার পর কাল সকালে যে রান্নাবান্না হবে তার জোগাড়জান্তি করছি। শুধু বসে থাকবো কেন, কালকে রান্নার জোগাড়টা করেই ফেলছি। তো এইদিকে দেখো, কালকে রান্নার জোগাড় করে ফেলেছি। উচ্ছে আলু ভাজা হবে আর মাছের ঝোল হবে। মাছের ঝোলে শুধু মশলাটাই করি, সব কাটার ঝামেলা মিটিয়ে রেখে দিয়েছি। দিয়ে রান্নাঘরটা হালকা হাতে একটু মুছে নিয়ে চা বসিয়ে দিয়েছি, বুঝলে, মগের মধ্যেই বসিয়ে নিয়েছি, যেহেতু ওই চায়ের বাটিতে ডালিয়া করেছি তো ওই জন্য। দিয়ে নিজেকে একটু ভূত সাজিয়ে নিয়েছি, মানে রিটার্ন প্যাক লাগিয়েছি। আসলে মামার বাড়ি যাওয়ার আছে, আমার বড় মামা মারা গেছিলো তো, তার কাজে তো যেতে হবে। বুধবারে যাব কাজে, আগামীকাল মঙ্গলবার আর সোমবার, আর ওই জন্য একটু প্যাক লাগালাম। তো যাই হোক, আর এদিকে বড় চলে এসেছে। বড় হচ্ছে কারেন্টের কাজ করছে, রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, কারেন্টের কাজ করছে। মেনটা ফেলবো কে? ঠিক আছে দাঁড়াও, চাটা বন্ধ করে দিই। চাটাও ফুটে গেছে, চাটা বন্ধ করে দিলাম। মেনটা ফেলি। ওমা, একটু মেনটা ফেলতে হবে, আপনার ছেলে কারেন্টের কাজ করবে। মা ভূতের মতন বসে আছে, টিভি দেখছিল, এক্ষুনি হয়ে যাবে।
তুমি দেখানো তো না রাস্তা পুরনো কোনটা নতুন করে না দেখলে তো বোঝাই যাবে নতুন পুরনোর কি ছিঁড়ি। বরের সঙ্গে আমার পাখা চালানো নিয়ে ঝামেলা, ওর ঠান্ডা লাগে আমার গরম লাগে। আর রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, পাখা কমানোই যায় না, সাথেই চলে, আর কমাতে গেলে বন্ধ হয়ে যায়, বাধ্য হয়ে আজকে এনেছে। বাধ্য না, মনে থাকে না আমার, মনে থাকে না। এইসব কারেন্টের কাজ ব্যাটা ছেলেরাই ভালো বোঝে বলো, আমার তো মন করতে কিছু ঢোকে না। না মাথা খারাপ তোমার, এই আছি তাতেই দম বন্ধ হয়ে আসছে, বলে এরকমভাবে থাকতে হবে, চারিদিক ঘিঞ্জি পোকার ডাক। একটুখানি ধরো কোনো একটা লাগিয়ে দিই, আবার তুলে দেবে। সুইচ দিয়ে হাতে হাত ছড়া, চলো হয়ে গেছে, হাত সরাও। ওই তো হ্যাঁ চলেছে, ঠিক আছে। ব্লগের শুরুতে দেখেছিলে বেড কভারটা তুলেছিলাম, ভেবেছিলাম যে আজকে কাচবো না, তারপরে আবার কি মনে হলো যে ভাবলাম আগামীকাল যদি সারাদিন বৃষ্টি পড়ে, রোদ্দুর না ওঠে, চাদরটা আমি কাচলে কোথায় মেলবো, কোথায় কি করব, তার থেকে ভালো এখন যদি আমি কেচে দিই সারা রাত্রি পাখার তলায় থাকবে, জলটা ঝরে যাবে। ওই জন্য সন্ধেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে কমফোর্ট জলে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, জল ঝরে যাক, শোয়ার সময় মিলে দেবো ঘরে। হ্যাঁ এই দেখো সাপটা দেখো, মানে জানি ঘর গিন্নি সাপ ঘরেই থাকে, উপর থেকে ধপ করে পড়লো। কি হয় ভয় লাগে না, এই সারা রাত পড়ে গেছে উপর থেকে ঢপ করে, যা চল যা, ঘরেই থাকে কিছু করে না। আবার আমাদের ঘরে একদিন জানলা দিতে গিয়ে দেখি না, আমাদের ঘরে জানলার মধ্যে ছিল, আমি বুঝলাম জানলা 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 বুঝলাম বসে আছে, আস্তে আস্তে উঠছে। নামছিস কেন রে, যা উপরে ওঠ, ওখানে গর্ত নেই, তুই কোথায় ঢুকবি, যা উপরে ওঠ। দেখ আবার আমাদের ঘরে আসছে, আরে গর্ত নেই ওখানে, যা ঢুকবি কোথায় তুই, এ দেখো আম্পু আমাদের ঘরে আসছে, করবো, ও তো ঘরেই থাকে, বার করবো কেন, ও তো ঘরেই থাকে, থাকুক না, ও ঠিক কোথাও না কোথাও ঢুকে যাবে, বলো, ও তো ঘরেরই সাপ, ও ঘরেই থাকে, ওকে বের করবো লাভ নেই। এইটা আবার কি, ঢুকে গেল কোথায়, গর্ত ছিল, একটা গর্তের ভেতরে ঢুকে পড়েছে, ওর লেজে খোঁচা মেরেছি, হ্যাঁ যেই টাচ করেছি আর ঢুকে পড়েছে, ঢুকে গেছে গর্তের মধ্যে, লেজে যেই একটু টাচ করেছি ঢুকে গেছে। ওকে কেন বার করবো বলো, ও তো ঘরেরই সাপ, বেকার বার করে লাভ নেই, ও আবার ঘরে চলেই আসবে, ঘরেই থাকে, কিছু করে না, আবার টিকটিকিও খেতে পারে না, এত ছোট মুখ, মনে হয় না যে টিকটিকি খায় বলে, ওই পোকামাকড়ই খায় ধরে। না এখন ঘড়ি কাটা 10টার ঘরে বসে বসে যে বড় একটু ঠ্যাং মালিশ করে দিচ্ছিলাম, একটু পরে খাবো, কোনো বাবা এখনো আসেনি। খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু
বড়মশাই বাসন মাজতে গেছে। ও আমাকে বললো এই কটা বাসন আছে আমি মেজে নিচ্ছি, তুমি যাও ঘরে কি কাজ আছে তুমি সেগুলো করে যাও। তো বিছানা চাদরটা কেচে কলতলায় রেখেছিলাম জল ঝরানোর জন্য। জল ঝরে গেছে, এখন পাখার তলায় এই ঘরেই মেলা থাক, সারা রাতে পাখা চলবে তো টেনে যাবে, তারপরে বিছানা করব, বুঝলে? তাহলে আর কি, চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও। একটা লাইক করলে হয়তো তোমাদের কিছু হবে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তাই সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও যাওয়ার আগে। আজ তাহলে এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, কেমন? টাটা, গুড নাইট।